হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি সোশিওলজি জেনারেলে সিসি বা এমডিসি 3 পেপারে গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 5 মার্কসের প্রশ্নগুলি। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের সোশিওলজি জেনারেল সাবজেক্টটি রয়েছে সিসি 3 বা এমডিসি 3 পেপার হিসাবে রয়েছে, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব সোশিওলজি জেনারেলে সিসি 3 বা এমডিসি 3 ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্রেডিশন। এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। 15 মার্কসের 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার খাতায়। 3টি প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখতে হলে এই প্রশ্নগুলি তোমাদেরকে ভালো করে রেডি করতেই হবে। গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নগুলি তোমরা প্রথমেই দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ ধারণাটি বর্ণনা করো। আদর্শ প্রকরণের গঠনের উদ্দেশ্য কী ছিল? জ্ঞানদীপ্তির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। প্রশ্নগুলি 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে নাও। পরবর্তী প্রশ্ন, সমাজতত্ত্ব উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করো। প্যারেটোর এলিট তত্ত্বটি লেখো। সামাজিক সংহতি সম্বন্ধে ডুরখেইম কী বলতে চেয়েছেন? যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট প্রশ্ন, ওয়েবার অনুসরণের সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কী কী ব্যাখ্যা করো। ম্যাক্স ওয়েবারে বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তির ভূমিকা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, প্যারেটোর মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী? প্রশ্নগুলি 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 15 মার্কসের প্রশ্ন অর্থাৎ 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেতে চলেছ। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রশ্নগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, 5 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 6টি লিখতে হবে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হলে অবশ্যই তোমাদেরকে এই 5 মার্কসের প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য দেখে যেতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। শ্রেণী সচেতনতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ডুরখেইমের দমনমূলক নীতির কার্যকারিতা আলোচনা করো। সমাজতত্ত্বের উত্থানের কারণগুলি লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য লেখো। ঐতিহ্যবাহী কর্তৃত্বের গুরুত্ব লেখো। ফরাসি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। কিভাবে শিল্প সমাজের পরিবর্তন এসেছিল। ডুরখেইম বর্ণিত সামাজিক ঘটনার ধরনগুলির ওপর একটি সংক্ষেপে টিকা লেখো। ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। ম্যাক্স ওয়েবারে তেহেন ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক বস্তুবাদের মূল নীতিগুলি লেখো। এখানে স্পেলিংটি একটু ভুল রয়েছে, তোমরা সংশোধন করে নিও। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য। সোশিওলজি জেনারেল সিসি বা এমডিসি 3-এর জন্য অর্থাৎ ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্রেডিশনস, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি 15 মার্কস আর 5 মার্কসের জন্য। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব কিভাবে সমাজতত্ত্বের উদ্ভব প্রভাবিত করেছে, মানে সমাজতত্ত্বের উদ্ভবে প্রভাবিত করেছিল, কিভাবে করেছিল অবশ্যই তোমরা দেখে যেতে পারো। সামাজিক ঘটনা অর্থাৎ সোশ্যাল ফ্যাক্ট সম্পর্কে ডুরখেইমের যে তত্ত্বটি ছিল সেই তত্ত্বটি সম্পর্কে তোমাদেরকে দেখে যেতে হবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, আইনানুগ যুক্তিসিদ্ধ কর্তৃত্বের যে গুরুত্ব রয়েছে, সামাজিক সংহতির একটি উপাদান হিসাবে কর্তৃত্ব ব্যাখ্যা করো। সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা লেখো। ডুরখেইম বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতির বিষয়ে আলোচনা করো। শ্রম বিভাজন ও সামাজিক ঐক্যের সম্পর্ক নিরূপণ করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা সোশিওলজি জেনারেলে সিসি বা এমডিসি 3 পেপারটি নিয়ে চিন্তা
চিন্তামুক্ত থাকবে। আশা করি তোমরা সকলেই ভিডিওটি দেখে নিয়েছো। যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও, তারাও যাতে এই ভিডিওটি দেখে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।